চেহারা মোবারক দেখি না। আমার ছোট ছোট বাচ্চা দুইটা হাসাইন আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইটা ছোট্ট সাহাবী নানার ব্যথায় ব্যথিত হইয়া 3 দিন ধরে এক ফোঁটা পানিও পান করে না। একটা নজর আমারে দেখেন। হযরত আবু বকর বলেন, আলী কোনো লাভ হবে না, তুমি গেলেও নবীর কান্না থামাইতে পারবা না। তাহলে কি করা যায়? বলে একমাত্র নবীর মেয়ে ফাতেমা ছাড়া পয়গম্বরের কান্না থামানো সম্ভব হবে না। সবাই গিয়ে ফাতেমারে ধরছে। ফাতেমা দরজা খুলে দেখে আবু বকর কান্দে গো, উমরও কান্দে, আলীও কান্দে। ফাতেমা তাদের কান্না দেখে ফাতেমা কান্দে আর বলে, আমার বুঝবার বাকি নাই, বুঝবার বাকি নাই, আবু বকর কান্দে রে, উমরও কান্দে, আমার স্বামী আলীর চোখ দিয়েও পানি পড়ে। এর দ্বারায় বোঝা যায় আমার বাবা হাবিবে কিবরিয়াকে শত্রুরা দুনিয়ার থেকে বিদায় করে দিছে। আবু বকর বলেন, উমর বলেন, আলী বলেন, ফাতেমা বাবারে দুনিয়ার থেকে কেউ বিদায় করে নাই গো, বাবার সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়েছে। দিনের কসম, ওয়াল্লাইলি ইযা সাজা, রাতের কসম, ওয়াদ-দুহা, দিনের আলোর কসম, ওয়াল্লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। দুইটা কসম করে রব্বি কারীম বলেন, বন্ধু আমি আপনাকে ভুলি নাই, আপনার রব আপনাকে ভুলে নাই, ভুলে নাই, ভুলে নাই। সুবহানাল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এবং আমি আপনাকে দুনিয়ায় যে নিয়ামত দিছি এর থেকে কোটি গুণ পরকালে আপনার জন্য বরাদ্দ রাখছি। সুবহানাল্লাহ। এরপরে বলেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শীঘ্রই আমি আপনাকে খুশি করব। রব্বি কারীম নবীকে খুশি করার কথা কেন বললেন? কেন বললেন? কারণ আল্লাহর নবী একদিন 2 দিন নয়, 15 দিন নবীর চোখের পানিটা ঝরছিল। আল্লাহর নবী 15 দিন কাঁদছে। 15 দিন নবী কান্নার পরে সূরা দুহা নাযিল হয়েছিল। কারণ আল্লাহর পয়গম্বর যখন কান্না শুরু করছে, এক পর্যায়ে আমার আল্লাহ সূরা দুহা দিয়া নবীরে সান্ত্বনা দিছে। তাই আল্লাহ বলেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাবিব আপনাকে আমি খুশি করব, অচিরেই খুশি করে দিব। সুবহানাল্লাহ। খুশি করলেন। যতবার নবী বিপদে পড়লেন, যতবার নবী বিপদে পড়ছেন, আমার আল্লাহ নবীরে খুশি রাখছেন, বেজার করতে দেয় নাই রে। কোন সময় আমার নবীর আল্লাহ বেজার করতে দেয়। তাই ফেরে ময়দানে নবী মারি খাইছেন, রক্তে রঞ্জিত হইছে। আমার আল্লাহ তখন নবীরে খুশি করার জন্য কিছু জিন পাঠায়া দিল। জিন্নাতরা নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে কালেমা পড়ে ঈমান আনছে। আল্লাহ ডাক দিয়া বলেন, হাবিব তাইফের ময়দানে আপনি রক্তে রঞ্জিত হইলেন, আর মনের মধ্যে একটা কষ্ট ছিল নবী গো, একটা মানুষ আপনার ডাকে সাড়া দেয় নাই, কালেমা পড়ে নাই। আমি আল্লাহ জিন্নাতরে পাঠায়া দিলাম। জিন্নাতরা নবীর তেলাওয়াত শুনা পাগল 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 হইয়া কালেমা পড়ে ঈমান আনছে। আমার আল্লাহ আমার নবীরে খুশি কইরা দিছে। সুবহান। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, দিলাম তো আপনাকে খুশি করে। এখানে শুধু নয়, বারবার আবু জাহেলের কাছে নবী দাওয়াত লইয়া যায়। আবু জাহেল নবীরে তিরস্কার করে, নবীরে বিভিন্নভাবে অপমান করার চেষ্টা করে। বারবার নবী দাওয়াত লইয়া যায়, বারবার আবু জাহিল্লা নবীর অপমান করে। নবী যখন কষ্ট পায়, আমার আল্লাহ বলেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাবিব কষ্ট
মক্কা নগরীর মধ্যে সবচেয়ে বড় ক্ষমতাধর, তার পাওয়ার বেশি, সে আপনাকে অপমান করছে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। তাই আরেকজন পাওয়ারফুল ব্যক্তি খলিফাতুল মুসলিমিন ওমরকে ইসলামের জন্য দাঁড় করায়া দিছে। বলুন, আবু জাহিল নবীর তিরস্কার করছে। আল্লাহ কয় ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে খুশি করব। আবু জাহিল নবীরে অপমান করলো, আমার আল্লাহ বলেন ওমরে দাঁড় করায়া দিলাম। যেই ওমর তরবারি লইয়া নবীরে মারার জন্য গেছিল, সেই ওমর রাস্তায় কালেমার জন্য পাগল পাগল হয়ে গেছে। নবীর সামনে যখন তরবারি লইয়া যায়, সাহাবায়ে কেরামরা বলেন, হাবিব, আমাদের বুকে দরপর করতেছে, এমন একজন ব্যক্তি তরবারি লইয়া আসতেছে, ভয় লাগতেছে, কারণ এই লোকটা তো এমন একজন ব্যক্তি, সে প্রথম আইসেই মারধর শুরু করে দিবে, যাচাই বাছাই করবে না। আপনি একটু অনুমতি দেন, আমাদের শরীরের শক্তি যতক্ষণ আছে আমরাও তরবারি চালাবো। আল্লাহর হাবিব বলেন, কে? বলে উমর। পয়গম্বর বলেন, সাবির রাসূল। আমি উমরের দিকে তাকাইয়া, আমি নবী, আমার নবী বলা চক্ষু দিয়া দেখতেছি, উমর তরবারি নিয়ে মাথা উড়ানোর জন্য আসে নাই, নিজের মাথাটা নত করার জন্য আসতেছে। সুবহান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়লেন। উমর কালেমা পড়লেন। আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী আমি বলেছি আপনাকে খুশি করব, এই যে উমরে দিয়া দিলাম। সুবহানাল্লাহ। উমর ইসলামে আসার কারণে নবী কতটুকু খুশি, সাধারণ খুশি না, বহুগুণ খুশি হয়েছে গো। যে উমর ইসলাম গ্রহণ করার পরে আল্লাহর পয়গম্বরকে বলেন, হাবিব, কালেমা সত্য, কোরআন সত্য, দিন ধর্ম সত্য, এখন এই সত্য ধর্মটা লুগাইয়া লুগাইয়া কেন প্রচার করেন গো নবী? প্রকাশ্যে কি প্রচার করা যায় না? কারণ তখনও ইসলাম প্রকাশ্যে প্রকাশ করার মতো সাহস কারো ছিল না। চতুর্দিকে নির্যাতন, যে কালেমা পড়ে তারে মারে রে, মারতে 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 শুলিতে ঝুলাইয়া মারতে শুরু করছে, শরীরের মধ্যে প্যারাগ মারতে লাগলো। কালেমা পড়ার অপরাধে মানুষের শরীরে প্যারাগ মারতে লাগলো, গলার মধ্যে রশি লাগাইয়া অলিতে গলিতে টানতে শুরু করলো। মার সামনে সন্তানকে হত্যা করে, সন্তানের সামনে মাকে উলঙ্গ করে মারে। এমন নির্যাতন মুহূর্তে প্রকাশ্যে কালেমার দাওয়াত দেওয়ার সাহস কারো ছিল না। বলুন, কিসের কারণে মারত? কালেমার কারণে। নির্যাতন আগেও ছিল, এখনো আছে, কথা কয় না? হ্যাঁ, নির্যাতন আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, কথা কয় না? জালেম কি এখনই আছে না আগেও ছিল? জালেম আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত জালেম থাকবে। আর জালেমদের মোকাবেলা করে একদল মানুষ ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জান্নাতে মোকাবেলা করবে। বাস্তব না বাস্তব? তাই জালেম ছিল, দিনের দাওয়াত প্রকাশ্যে দিতে পারত না আবু জাহিলের মতো জালেমের কারণে। সেই জালেম মানুষকে প্রকাশ্যে মারত। খলিফাতুল মুসলিমিন ওমর বলেন, হাবিব, দিন ধর্ম ইসলাম সত্য, আপনি কেন লুগাইয়া লুগাইয়া দিনের দাওয়াত দেন? আপনি যদি অনুমতি দেন আমি একটা বক্তব্য দিব। আল্লাহর নবী অনুমতি দিল। হযরত ওমর তরবারিটা হাতে লইয়া বাহিরে গিয়া দাঁড়াইছে। দাঁড়াইয়া ঘোষণা দিছে, এই মক্কার লোকেরা, মক্কার লোকেরা স্পষ্ট শুনে রাখ, আমি ওমর, আমি খাত্তাবের ছেলে ওমর, ওপেন ঘোষণা দিচ্ছি আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি। কি জাত বুকের ফাটা চিন্তা করে! আমি ওপেন ঘোষণা দিচ্ছি আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি। আয় দেখি কার স্ত্রী বিধবা করতে চাস, আয় তরবারির কাছে। আয় কার সন্তান এতিম করবি, আয় আমার তরবারির কাছে। প্রকাশ্যে বলছি আমি ইসলাম গ্রহণ করছি, আয় দেখ। কেন আবু জাইল্লা বক্তব্য না করতে গিয়ে বাড়িছে, কেন রে ভাই দাঁড়ে গিয়া দেখছেন উমররা দেখছে, আমি আইতাছি, আমার উজু গেছে আপনারা দেখতে।
আবু জাহেল ভয় পাইছে, সর্বনাশ সর্বনাশ সর্বনাশ। উমর কালেমা পড়ছে, আহা আমাদের দল শেষ। শুধু এখানে না, উমর কতটুক বুকের পাটা ছিল চিন্তা করে। এখান থেকে তরবারি লইয়া পুরা গ্রামে গঞ্জে জায়গায় জায়গায় মানুষটা বলতেছে, এই শুনছস কি কালেমা পড়ছি। কথা বুঝতেছে? তখন এই কথাটা বলা, এটা বুকের পাটা কি দরকার ছিল, সাহস দরকার ছিল। যেখানে কালেমা পড়লেই মানুষকে মারা হয়, সেখানে উমর জায়গায় জায়গায় কালেমা পড়ছি তো ভাবলে কি করবি করে লাভ। এর নাম ছিল উমর। সুবহান। উমরের মর্জি মিজাজ মতো আল্লাহ কোরআনের প্রায় 21 জায়গায় কোরআনের আয়াত নাজিল করছে। এর নাম উমর। আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি আপনাকে ওয়াদা দিয়েছিলাম, আপনাকে খুশি করব, দিলাম তো উমরে দিয়া খুশি কইরা। সুবহানাল্লাহ। ওয়ার ইসলামের দাওয়াত গ্রহণ করছে, আমি আপনাকে খুশি করে দিলাম। উমর যে কত বড় যোদ্ধা ছিল কল্পনাও করতে পারবেন না। 10 জন 12 জন উমরের কাছে কোনো বিষয় ছিল না। 10টারে আলীগঞ্জে, কয়টার আলীগঞ্জে? আমরা কয়টা আলীগঞ্জে? 60টার আলীগঞ্জ। উমরে 10টারে আলীগঞ্জে, 10-12টারে এখনই রাখতে পারছে, কোনো ব্যাপার না। কুবা শামসুর মতো খালি কুবাইতো। সুবহানাল্লাহ। এর নাম উমর। বলুন, ইসলামের শক্তি বাড়ছে না কমছে? আদা খান বাড়ছে, ইসলামের শক্তি বেড়ে গেছে। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন, আমি আপনাকে খুশি করে দিলাম। উমরের মতো একজন সৈনিক আপনাকে দিয়া দিলাম। সুবহানাল্লাহ। যেখানে নবী বেতায় ব্যতীত হয়ে যায় রে, আমার আল্লাহ সেখানে খুশি করে দেয়। একবার আল্লাহর হাবিব গোটা মদিনায়, আল্লাহর হাবিবকে পাওয়া যায় না। গোটা মদিনায় কোথাও আল্লাহর হাবিবকে পাওয়া যায় না। চতুর্দিকে নবীর খোঁজে মানুষ বাহির হয়েছে। কই রে হাবিবে কিবরিয়াকে কোথাও পাওয়া যায় না গো। মদিনার মধ্যে একটা কান্নার রোল পড়ে গেছে। যে যারে দেখে, আমার হাবিবকে তোমরা দেখছো না? দেখি না। আবু বকর কান্দে, ওমর কান্দে, আলীও কান্দে, উসমানও কান্দে, সবাই কান্দে, নবীরে পাওয়া যায় না। এমনকি অনেক সাহাবীরা কান্না শুরু করছে, হাবিব আপনি আমাদেরকে ছেড়ে কি ঈসা নবীর মতো চলে গেলেন নাকি? নবী গো, আপনার বিরহ ব্যথা আমরা সহ্য করতে পারবো না। কোথাও নবীরে পাওয়া যায় না। কান্দে কানতে কানতে সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন ওমর তরবারি লইয়া গুনায় আর বলে, কোথায় আমার নবী? তোরা বাহির করে দেন, একটা মুনাফিকের গর্দান আমি ওমর রাখবো না। আল্লাহর হাবিবকে কোথাও পাওয়া যায় না। খলিফাতুল মুসলিমিন ওমর আর আবু বকর দুইজন নবীরে তালাশ করার জন্য সারা মদিনার অলিতে গলিতে তরবারি লইয়া কোথায় কোথাও পায় না। একটা পর্যায়ে একটা রাখাল ডাক দেয়া বলেন, উমর রে, আপনি দি কান্দেন, আবু বকরও কান্দে, ঘটনা আপনারা কান্দেন, আবু বকর কান্দে, আমার গরু ছাগল কান্দে, পশু বাঙ্কিরা কান্দে, ঘটনা বুঝলাম না। আজকে 3 দিন হয়ে গেছে আমার গরু ছাগল গুলি গাছে মুখ লাগায় না, শুধু একটা দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে কান্দে। যুবক ভাই, পশু পাঙ্কি নবীর বেতায় ব্যতীত হয়ে কান্দে গো। রাকাল ডাক দিয়া বলেন, ওমর এরে আবু বকর, 3 দিন হয়ে গেল আমি আমার গরুগুলি বাছুরগুলি, আমি যখন পশুগুলি নিয়ে আসছিলাম ঘাস খাবার জন্য, রাখাল হিসাবে আমি বকরি চড়ানোর জন্য আসছি। 3 দিন হয়ে গেল আমার বকরি গুলাম, আমার উটগুলি গাছের মধ্যে মুখ লাগায় না। এখন আমি চিন্তিত, মালিকের কাছে গেলে মালিক আমার চাকরির থেকে বরখাস্ত করবে। কারণ গরুগুলি তো না খায়া মারা যাবে, উট বকরিগুলি না খায়া মারা যাবে, কিন্তু আমি বুঝতে পারি না কেন কান্দে। আবু বকর উমর বলেন, তোমার উট বকরি গুলা কোন দিকে তাকাইয়া কান্দে? বলে, ওই দিকে তাকাইয়া কান্দে, কারণ গুহার ভিতরে একটা লোক গুনগুনাইয়া কান্দে, তার কান্নার কারণে আমার উট বকরি গুলাও কান্দে। আবু বকর আর উমর দৌড়াইয়া
গুহার ভিতরে গিয়া দেখে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন সেজদার মধ্যে পড়িয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া উম্মতি উম্মতি বলে কান্না শুরু করছে। আবু বকর ডাক দিয়ে বলল, নবী গো, গোটা মদিনা গলিতে গলিতে আপনার বিরহ ব্যথায় আমরা কান্দি। মক্কার মানুষগুলি, মদিনার মানুষগুলি কান্না শুরু করছে, আপনি নবীরে 3 দিন ধরে পাওয়া যায় না। আপনার ব্যথায় ছোট ছোট বাচ্চাগুলি পর্যন্ত খানা পিনা ছেড়ে দিয়েছে, আপনি কোথায় গো নবী? আর এখানে মাথা নত করিয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আপনি কাঁদতেছেন। আপনি মাথা মোবারক তুলেন, মদিনার মানুষের কান্না থামান। ওগো নবীজি, আপনি কাঁদেন না, আপনার ব্যথায় ব্যতীত হইয়া সবাই কান্দে, সবাই কান্দে। নবীজি মাথা মোবারক তুলে না। আবু বকর ডাক দিয়ে বলল, হাবিব, উম্মতের ব্যথায় ব্যতীত হইয়া আপনি কান্দেন গো নবী, উম্মতের ব্যথায় ব্যতীত হইয়া আপনি কান্দেন। আপনি মাথা মোবারক তুলেন। আমি আবু বকর আপনাকে ওয়াদা দিলাম, আমার জিন্দেগির যত আমল, আমার হিজরতের সাথে আপনি আমার জীবনের যত আমল আছে সব আমলগুলি আপনার এতিম উম্মতের জন্য দিয়া দিলাম। এরপর নবী মাথা মোবারক তুলে না কান্দে। উমর বলেন, হাবিব, আমি উমরের সমস্ত আমল আপনার উম্মতেরকে দিয়া দিলাম, আপনি কান্দিন না, আপনার কান্নায় আমরা ব্যতীত। মাথা মোবারক তুলেন, কিন্তু নবী তারপরও কান্না থামায় না, নবী তো কান্দে। আল্লাহর পয়গম্বরের কান্না থামায় না। শেষ পর্যন্ত আবু বকর বুঝতে পারলো, উমরও বুঝতে পারল। আবু বকর বলেন, উমর, আমি আর তুমি যদি নবীরে এখন থেকে নিয়া কিয়ামত পর্যন্ত আমরা ডাকি, কোনো লাভ হইত না। আমাদের দ্বারায় নবীর কান্না থামানো সম্ভব না। সামনের দিকে আগা, সামনের দিকে যাইতে শুরু করলো। হঠাৎ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুকে রাস্তার মধ্যে পেয়ে বলেন, আলী রে, কোথায় যাস? বলে, নবীর সন্ধানে বাইরিস। আর নবীর সন্ধানে যে কোনো লাভ নেই, আল্লাহর পয়গম্বরের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়েছে। হযরত আলী হাউমাউ করে কান্দেন, বলে, উমর, আমার একটা নজর নবীর কাছে নিয়ে যাও। 3 দিন ধরে আল্লাহর পয়গম্বরের চেহারা মোবারক দেখি না। আমার ছোট ছোট বাচ্চা 2টা, হাসাইন আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 2টা ছোট্ট সাহাবী নানার ব্যথায় ব্যতীত হইয়া 3 দিন ধরে 1 ফোঁটা পানিও পান করে না। একটা নজর আমারে দেখেন। হযরত আবু বকর বলেন, আলী, কোনো লাভ হবে না, তুমি গেলেও নবীর কান্না থামাইতে পারবা না। তাহলে কি করা যায়? বলে, একমাত্র নবীর মেয়ে ফাতেমা ছাড়া পয়গম্বরের কান্না থামানো সম্ভব হবে না। সবাই গিয়ে ফাতেমা ধরছে। ফাতেমা দরজা খুলে দেখে আবু বকর কান্দে গো, উমরও কান্দে, আলীও কান্দে। ফাতেমা তাদের কান্না দেখে ফাতেমা কান্দে আর বলে, আমার বুঝবার বাকি নাই, বুঝবার বাকি নাই, আবু বকর কান্দে রে, উমরও কান্দে, আমার স্বামী আলীর চোখ দিয়েও পানি পড়ে। এর দ্বারায় বোঝা যায় আমার বাবা হাবিবে কিবরিয়াকে শত্রুরা দুনিয়ার থেকে বিদায় করে দিছে। আবু বকর বলেন, উমর বলেন, আলী বলেন, ফাতেমা, বাবারে দুনিয়ার থেকে কেউ বিদায় করে নাই গো, বাবার সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়েছে, কিন্তু বাবা উম্মতের মায়ায় কান্না শুরু করছে 3 দিন ধরে। উমরের কথায় বাবা মাথা তুলে না, আলীর কথায়ও তুলবে না। তুমি ফাতেমা সারা পয়গম্বরের মাথা মুবারক তুলতে পারবো না। হযরত ফাতেমা পাগলের মতো 2টা বাচ্চা লইয়া দৌড়াইতে দৌড়াইতে গুহার দিকে দৌড়ানো দিছে। গিয়া দেখে আল্লাহর হাবিব সেজদায় পড়িয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্নার বলে, রব্বি
রব্বি উম্মতি 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 বলে চোখের পানিগুলো ছেড়ে দিয়া পয়গম্বর কান্দে, পিছন দিক দিয়া ফাতেমা ডাক দেয়, বাবা আমি আপনার মেয়ে ফাতেমা জান্নাতের মহিলাদের সর্দারনি হিসাবে আপনি আমাকে ঘোষণা দিয়েছেন। আমি আপনার ফাতেমা, যার চেহারা না দেখে আপনি কোথাও যান না, কোথাও থেকে আসলে আমার চেহারা মোবারকটা দেখেন। আমি আপনার কলিজার টুকরা ফাতেমা আসছি, মাথা মোবারকটা তুলেন, কান্দেন না। আল্লাহর পয়গম্বর তারপর মাথা তুলে না। ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা গো আমি ফাতেমা জীবনের যতগুলা আমল আছে গো বাবা, সবগুলা আমল আপনার উম্মতের জন্য দিয়া দিলাম। একটু মাথা তুলে না, পয়গম্বর তো কান্নাও থামায় না, মাথাও তুলে না। ফাতেমা বলেন, বাবা 3 দিন হয়ে গেল আপনার কলিজার টুকরা 2টা নাতি নানার ব্যথায় ব্যতীত হইয়া এক ফোঁটা পানিও পান করে নাই, নানার ব্যথায় ব্যতীত হইয়া। গোটা মদিনার মানুষ নবীর ব্যথায় ব্যতীত হইয়া কান্দে, কারো চুলায় আগুন ধরে না। আপনি মাথা মোবারক তুলেন, মদিনার মানুষকে সান্ত্বনা দেন, একটু উঠেন, মাথা মোবারক তুলেন। আপনার নাতি 2 জন দাঁড়ায় আছে। পয়গম্বর মাথা শুরু থেকে কানলো, মানে দুনিয়ায় আসার আগে বাবাও চলে গেল। 6 মাস যেতে না যেতেই, 6টা বছর যেতে না যেতেই মাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আমার বাবার মতো এতিম কেউ নাই। আমার দাদাও বাবার দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর পয়গম্বরের কথা বললে ফাতেমা কান্দার বলে, মালিক রে আমার বাবারে তুমি আর কত কান্দাইবা? 13টা বছর আবার বাবার শরীরে রক্ত জড়াইছে, আমার বাবা কাঁদছে, ব্যথায় ব্যথিত হয়েছে। মায়ের দেশ বাবার দেশ, বিটা বাড়ি আমার বাবাকে ছাড়া করাইছে। আমার বাবার কষ্টের জিন্দেগির পর জিন্দেগি, এরপরও আমার বাবার কেন তুমি কান্দা? এ মালিক ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম, আমার জীবনের যত আমল আছে, আমার হাসাইন আর হুসাইনের আমল সহ, আমার আমল সহ আল্লাহ যা মঞ্জুর করেন সব আমলগুলি আমার আব্বার উম্মতের জন্য আমি লিখে দিলাম। এরে মালিক তারপর আমার বাবারে কান্দায় না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল রে উমর রে ফিরায়া দেওয়া যায়, আবু বকর রে ফিরায়া দেওয়া যায়, আলী রে ফিরায়া দেওয়া যায় রে, কিন্তু ফাতেমারে ফিরায়া দেওয়ার কোনো সিস্টেম নেই। ফাতেমাকে ফিরায়া দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের কাছে ওহী পাঠাইয়া নবীর কাছে পাঠাইয়া দিলেন। এখানে আল্লাহ নবীরে খুশি করার জন্য বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওই যে আল্লাহ বলেন, হাবিব আমি আপনাকে শীঘ্রই খুশি করবো। এখানে নবীরে আল্লাহ খুশি করলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন ফাতেমার ফিরায় দেওয়া যায় না। আগে নবীজি মাথা মুবারক তোলেন, আমি আপনাকে খুশি করব, আমি আপনাকে খুশি করব। আপনি মাথা মুবারক তোলেন। উম্মতের ব্যথায় ব্যতীত হইয়া নবী যখন কান্দে, আমার আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম কিয়ামতের ময়দানে আপনি নবীর সুপারিশ ছাড়া আপনার একটা উম্মতকেও জাহান্নামে দিব না। আপনার উম্মতকে জাহান্নামে দেওয়ার আগে আপনি নবীর
নবীর সঙ্গে আমি পরামর্শ করব, আর আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনার পরে আমি আল্লাহ আপনার উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। নবী মাথা মোবারক তুলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীরে এখানেও খুশি করলেন। ওয়াদা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আর রাসূলে বলেন আল্লাহু আকবার। ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। যেখানেই নবী ব্যতীত হয় রব্বে কারীম সেখানেই নবীরে খুশি করে দেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ। খুশি করছেন, কথা হয় না দেখি। বেঈমানের বাচ্চারা বলছিল পয়গম্বর আপনার আল্লাহ আপনাকে ভুলে গেছে, আপনাকে ভুলে গেছে। নাউজুবিল্লাহ। আপনাকে আপনার আল্লাহ ভুলে গেছে গো। আমার আল্লাহ বলেন না না, আমি আপনাকে বলি নাই। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে খুশি করব। বেঈমানরা যখন বারবার নবীকে বললেন আপনার আল্লাহ আপনাকে ভুলে গেছে, আল্লাহ বলেন ওয়াদ্দুহা, দিনের কসম, দিনের আলোর কসম, আমি আপনাকে বলি নাই। ওয়াল্লাইলি ইজা সাজা, আমি অন্ধকার রাতের অন্ধকারের কসম করে বলি, আমি আপনাকে বলি নাই। এই তাফসীরটা আর অন্য জায়গায় এখানে ব্যাখ্যা আছে, দিনের আলো ওয়াদ্দুহা এর অর্থ আসছে নবীর কালো চুলের কসম। সুবহানাল্লাহ। বন্ধু আপনার কালো চুলের কসম, কালো চুলের কসম আমি আপনাকে বলি না। ওয়াল্লাইলি ইজা সাজা, নবী কালো চুলের কসম আপনাকে বলি নাই। ওয়াদ্দুহা, নবীর আপনার চেহারার কসম, আপনার উজ্জ্বল চেহারার কসম। সুবহানাল্লাহ। ওয়াদ্দুহা, আপনার উজ্জ্বল চেহারার কসম আমি আপনাকে বলি নাই। ওয়াল্লাইলি ইজা সাজা, আপনার কালো চুলের কসম আমি আপনাকে বলি নাই। সুবহানাল্লাহ। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে আগেও বলে নাই, পরেও বলে নাই, ভবিষ্যতেও ভুলবে না। বলুন আল্লাহ ভুলে গেছে? কথা কয় না। না, মালিক বলে না। যেখানে নবী ব্যতীত আমার আল্লাহ সেখানেই নবীরে খুশি করে দেয়। সুবহান আল্লাহ বলেন আমি আপনারে খুশি করতে চাই, খুশি করতে চাই। এখানেই শেষ নয় গো, এখানেই শুধু খুশি করবে এমনটা নয়। দুনিয়াতে আল্লাহ খুশি করছে, শুধু দুনিয়াতে খুশি করছে এমনটা নয়। এই আশিকে রাসূল না, দিনের কান লাগায়া শোনেন, এখানেই শুধু খুশি করবে এমনটা নয়। কিয়ামতের মাঠেও যখন সব কিছু আদম থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত বলবে ইয়া রাব্বি নাফসি, আদম নবী থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পয়গম্বর ঈসা নবী পর্যন্ত বলবে রাব্বি নাফসি রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি, আল্লাহ আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে? বলুন তো দেখি কতজন পর্যন্ত বলবে? আদম থেকে নিয়া, কথা হয় না? আদম থেকে যদি ঈসা নবী কয় ইয়া রাব্বি নাফসি, আপনার ভিড়ে কি হইব? কথা বল না, সব স্তব্ধ হয়ে গেছে। নবীরা যদি বলে ইয়া রাব্বি নাফসি, ফির কি কইব? কইতারে না, কারণ ফিরে জান্নাত, কারণ এদের পীর সুপারিশ করবে। কারণ এই বক্তব্য দিয়ে তুই লাওয়ার কদু খায়। মহিলারা কি গরের ডিম এমনে দেয়? যখন কয় আমি কিয়ামতের মাঠে তোর সুপারিশ করব, তখন লাউডা জ্বালায়, গরের খাসিটা জ্বালায়, বাবারে না দে, বাবারে ভেট বর, বাবার ফেট বড়াইয়া দে, কিতা বড়াইয়া দে, ফেট বড়াইয়া দে বাপের। নিজের বাবাকে বছর 1 কেজি গোস্ত খাওয়ায় না, আর দাম ভরে নিয়ে আসে। খারাপ লাগে কথা? কোরআনের আয়াত বলছে শুনুন,
জামিয়ার শিক্ষক এখানে উপস্থিত, যারা আমাদের উস্তাদ, আমরা তাদের ছাত্র, তাদের সামনে বলছি, ভুল হইলে ধরায়া দিবেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আয়াতে কারিমায় আল্লাহ বলেন কিয়ামতের মাঠে কেউ কারো হবে না। আমার কথা কি বুঝতেছো? হুজুর আইছে, হুজুর আইছে, যাক আর সামনে বললাম না, কিন্তু ইয়াদ রাখবেন কিয়ামতের মাঠে কেউ কারো কথা কইনা দি বলে হুজুর অতক্ষণ ভালো লাগছে।